ফিরে আসলাম বিরতির পর। সপরিবারে রাজ্যের পর্যটন কেন্দ্র সফরে বেরিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ সফরের প্রথম দিনে তিনি গিয়ে পৌঁছালেন শৈব তীর্থ ঊনকোটিতে। ঊনকোটি পরিদর্শন করলেন সপরিবারে এবং তারপরে কৈলাসহরে যান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। যদিও সপরিবারে 4 দিনের জন্য তার এই সফর বলে খবর। রাজ্যের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত কেন্দ্র তিনি পরিদর্শন করবেন। পর্যটনের যে সৌন্দর্য রয়েছে, যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রয়েছে ত্রিপুরা, সেই সৌন্দর্য কার্যত তিনি উপভোগ করতে চান এই 4 দিনের সফরের মধ্য দিয়ে। 4 দিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে ঘুরে দেখবেন, সরজমিনে প্রত্যক্ষ করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ তিনি প্রথম দিনেই যান কৈলাসহরের শৈব তীর্থ ঊনকোটিতে। ঊনকোটিতে রাজ্যপাল ঘুরে দেখেন ঊনকোটি এবং তারই সঙ্গে যে সমস্ত গাইড রয়েছে সেই গাইডের ক্ষেত্রে পর্যটকদের জন্য যে সমস্ত গাইড ইতিমধ্যে রয়েছে তাদের যাতে সরকারি লাইসেন্স জোটে, সরকারি লাইসেন্সের যাতে ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয়ে তিনি খতিয়ে দেখবেন। অন্যদিকে পর্যটনের ক্ষেত্রে রাজ্যের আরো কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে সব বিষয়ে খতিয়ে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। একই সঙ্গে ঊনকোটিকে যদি ভালোভাবে মেনটেন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। কি বক্তব্য উঠে আসছে আজকে রাজ্যপালের পরিদর্শনের পর শুনুন। Whenever historical places are there, other countries they are making as a tourism spots. Though we started late, now we are also picking up, and internationally people are coming, and particularly Tripura state, it is the identity of this with this caves. So it is already developed. Further also it should be developed. Like just now I am interacting with guides, though they are taken training for this particular project and how to deal with guests. They should have further license. People will believe only licensed guides, so it should be given. I will take up with PM is here, but state level tourism department also I will take up this particular issuing of license to guides, and I am happy this is well maintained, and people are coming here. And রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কথা বক্তব্য আপনারা শুনলেন। যদিও ঊনকোটিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যান, তাই সেই অর্থে ঊনকোটিকে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। অন্যদিকে যে সমস্ত গাইডরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কত পারিশ্রমিক রয়েছে তা তিনি জানতে চান, তাদের আদেও কোনো লাইসেন্স রয়েছে কিনা সেটাও তিনি জিজ্ঞাসা করেন। তবে আশ্বস্ত করেন সমস্ত গাইডদের যে সরকারি লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে অতি দ্রুত। তাদের সরকারি লাইসেন্স যদি থাকে তাহলে পর্যটকরা তাদেরকে বিশ্বাস করতে পারবে। ঊনকোটি পরিদর্শন শেষে রাজ্যপাল চলে যান এবং পরবর্তী সময় আরো যা যা রাজ্যের যে সমস্ত সৌন্দর্য রয়েছে, যে সমস্ত পর্যটনের স্থানগুলি রয়েছে তা তিনি পরিদর্শন করবেন এই 4 দিনের সফরের মধ্য দিয়ে বলে জানিয়েছেন। আগামী 28 ডিসেম্বর রাজ্যপালের এই সফর শেষ হবে বলে খবর। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।